হাই ফ্রেন্ড, উমা কুকিং অ্যান্ড ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমি একটু গরম জল বসিয়েছি আর এটাতে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে মাছের ডিমগুলোকে একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে অনেকটাই কিন্তু ডিম, মাছের ডিমটা সিদ্ধ করে রেখেছি। এর মধ্যে এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সামান্য পরিমাণ হলুদ, আগেও একবার হলুদ দেওয়া হয়েছিল, লবণও দেওয়া ছিল, তাই অল্প পরিমাণ লবণ দিয়ে আর একটা সেদ্ধ করা আলু আগে আমি ভেঙে রেখেছিলাম। এবার এটা একসঙ্গে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখলেই ভালো হবে, তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর দিয়ে দিব ময়দা, চালের গুঁড়োও দিতে পারো, কর্নফ্লাওয়ারও দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি ময়দা দিয়েছি। জানি যে আমি শেপগুলো দিব, বড়ার যে শেপগুলো দিব সেগুলো যেন ভেঙে না যায়। আমি এরকম শেপ করে নিচ্ছি, গোল গোল। আমি এরকম গোল গোল শেপ করে নিচ্ছি। বড়াগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে। তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে। ডিমগুলো ভাজার সময় কিন্তু হিটটাকে একদম লো ফ্লেমে রাখবে, না হলে কিন্তু ডিমগুলো গায়ে ছিটিয়ে পড়বে। বড়াগুলো খুব সুন্দরভাবে হচ্ছে, আস্তে আস্তে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি আর অল্প তেল দিয়ে দিব। এবার আমি সিদ্ধ করা আলুগুলো একটু ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব আর অল্প লবণ দিয়ে দিব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব কালো জিরে আর দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো, আমি এখানে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট দিয়ে মশলাটাকে ভালোভাবে
কষিয়ে নিব সামান্য পরিমাণ জল দিয়ে। আর একটু হলুদ গুঁড়ো লাগবে, কালারটা ভালো সুন্দর আসবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। আলুগুলো কষানো হয়ে গেছে, এবার আমি ফোটানো গরম জল দিয়ে দিব। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিটের মতো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিব। এবার আমি বড়াগুলো দিয়ে দিব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এবার আমি আরও 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো। 2-3 মিনিটের মতো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেব। একদম কম তেলে কম মশলায় একটা টেস্টি খাবার। যারা মাছের ডিম খেতে পছন্দ না করে এভাবে রান্না করলে কিন্তু তারাও খেতে ভালোবাসবে। আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।